পদ্মা সেতু চালু হওয়ার পরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলাম একটু ঘুরে দেখার জন্য লঞ্চগুলোর কি অবস্থা। কেন এক সময় তো এই লঞ্চ দিয়ে আমাদের প্রধান যাতায়াত ব্যবস্থা ছিল। পদ্মা সেতু হওয়ার পরে এই লঞ্চের কি অবস্থা দেখার জন্য একটু এসছি। এখন এসে দেখি লঞ্চগুলো একটি মৃত লাশের মতো ঘাটে বাঁধা রয়েছে এবং সুরেশ্বরের লঞ্চ স্টাফদের সাথে একটু কথা বলে দেখলাম, মানে সুরেশ্বরের লঞ্চ যাত্রীদের কি অবস্থা। জিজ্ঞেস করলাম নিয়মিত তারা লঞ্চ ছাড়ে কিনা, ছাড়লেই বা কখন কিভাবে ছাড়ে। তারা বললেন প্রতিদিন সকাল 8টা বাজে একটা করে সুরেশ্বর থেকে সদরঘাট থেকে একটা লঞ্চ সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যান এবং দুপুর 1টায় একটা লঞ্চ ছেড়ে যান এবং কখনো কখনো রাতে ছেড়ে যান। যাত্রী যদি হয় তো ছাড়ে, যাত্রী না হলে ছাড়ে না। যেমন গতকাল বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার রাত্রে 30 জন যাত্রী নিয়ে একটি জাহাজ ছেড়েছে। যদি এই হয় যাত্রীর অবস্থা, তাহলে তো মালিকরা মরে এরা শুটকি হয়ে যাবে। জাহাজ বা লঞ্চ তো চালানো সম্ভব না। এবং সুরেশ্বর থেকে সকালবেলা একটি লঞ্চ আসে এবং বিকালবেলা একটি লঞ্চ আসে, কখনো কখনো রাত্রেও আসে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানালেন। এই লঞ্চ শিল্পটিও আমাদের মাঝে মাঝে যাতায়াত করে ধরে রাখা দরকার। তার কারণ হলো যে এক সময় যেহেতু এটা প্রধান মানুষ চলাচলের বাহন ছিল, এখন যেহেতু আধুনিক ব্যবস্থা হয়ে গিয়েছে, তাই বলা এটাকে বর্জন করা একেবারেই এটা আমাদের ঠিক নয়। তার কারণ হলো যদি আমরা বর্জন করি তাহলে এটার জন্য আমাদেরকে একসময় পস্তাতে হবে। ঠেকা বেঁধা ভালো মন্দতে মাল পরিবহন করার জন্য এবং নির্ভীকভাবে খোলামেলা সুস্থিরতার সাথে স্বাভাবিকভাবে ভ্রমণের জন্য লঞ্চ একটি সুন্দর ভ্রমণ ব্যবস্থা বা চলাচল ব্যবস্থা। AR শিপনাখন সদরঘাট লঞ্চ টার্মিনাল।